যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যাওয়া নিয়ে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে গাজার শাসক গোষ্ঠী হামাস বলেছে তারা এ উপত্যকায় থাকা শেষ ইসরায়েলি জিম্মির মরদেহ শিগগিরই ফেরত দেবে। পাশাপাশি যুদ্ধবিরতির পর্যায়ে প্রবেশের সুবিধার্থে তারা অস্ত্র সমর্পণ নিয়েও আলোচনার জন্য প্রস্তুত আছেন। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার বলেছেন, দ্বিতীয় ধাপ শুরু করা কঠিন হবে, কিন্তু হয়তো এ মাসেই শুরু হতে পারে। যদিও যুদ্ধবিরতির প্রথম ধাপের মধ্যে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে এ পর্যন্ত ৩৬০ ফিলিস্তিনি নিহত হয়েছে। শর্ত ভঙ্গ করে এখনও সহায়তা প্রবেশ সীমিত করে রেখেছে তারা। সম্মতির চেয়ে অনেক কম পরিমাণে ত্রাণ সরবরাহের অনুমতি দিচ্ছে।